রক্তের অক্ষরে লেখা গৌরব, মুক্তিযুদ্ধের চেতনায় দীপ্ত আলমডাঙ্গা বধ্যভূমি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুমার নদীর পাড় কিংবা রেল স্টেশনের আশপাশ ধারণ করে আছে আমাদের স্বাধীনতার এক অদম্য ইতিহাস। পাকিস্তানি হানাদারদের বর্বরতাকে রুখে দিয়ে এ অঞ্চলের মানুষ যে বীরত্বের স্বাক্ষর রেখেছিলেন, তারই প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আলমডাঙ্গা বধ্যভূমি। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও এই বধ্যভূমি আজও তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য বাতিঘর। মুক্তিযুদ্ধ চলাকালীন আলমডাঙ্গার এই অঞ্চলটি ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের অন্যতম কেন্দ্র। তৎকালীন লাল ব্রিজের পাশে পাকিস্তানি বাহিনী আস্তানা গাড়লেও স্থানীয় মুক্তিকামী জনতা ও বীর মুক্তিযোদ্ধারা বুক পেতে দিয়েছিলেন মাতৃভূমির জন্য। রক্তক্ষয়ী সংঘর্ষের পর বহু বীর সন্তান এখানে জীবন উৎসর্গ করেন। এখানকার মাটি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের রক্তে ভেজা। এই স্থানটি মনে করিয়ে দেয় কত বড় ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছি। শহীদদের স্মৃতিকে চিরজাগরুক রাখতে আলমডাঙ্গায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ। প্রতি বছর 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসে এখানে মানুষের ঢল নামে। কেবল বিশেষ দিনেই নয়, বছরের বাকিটা সময়েও দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও তরুণ শিক্ষার্থীরা এখানে আসেন ইতিহাস জানতে। আজ আলমডাঙ্গা বধ্যভূমি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের এক জীবন্ত পাঠশালা। একে কেন্দ্র করে আগামীতে আরও বড় পরিসরে মুক্তিযুদ্ধ তথ্য কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে, যা এই অঞ্চলের ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। আমি আনিশা মিম, নিউজ ডেস্ক, SF টিভি।